দুর্গাপুজোর সময় একদিন কি বাপের বাড়িতে না এলে হয় বলো তো বন্ধুরা। তাই আমি কিন্তু বাপের বাড়িতেই চলে এসেছিলাম নবমীর সকালে। আর এই যে নবমীতে সন্ধেবেলা তো বাবার বাড়ির সবার সাথে গিয়ে আনন্দ করে মজা করে একদম ঠাকুর দেখেছি। আর ফ্যামিলির সবার সাথে ঠাকুর দেখার কিন্তু মজাটাই আলাদা। তো তোমরাও পুরো ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আর আমিও বেশ ভালোই আছি। তো এখানে দেখতে পাচ্ছ দাদা, বৌদি, তারপরে আমার পিসির ছেলে, আর তারপরে হাজব্যান্ড, সবাই একসাথে কিন্তু বাচ্চাদের নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। খুবই মজা হয়েছে। আর আমরা দেখো সবার ফার্স্ট চলে এসেছিলাম সানপুরে। এই যে সানপুর, এটা ব্যাটরা সানপুর। এই যে প্যান্ডেলটা দেখো, বেশ ভালোই হয়েছে এটা। আর কদমতলায় যাব আজকে আমরা। তো শানপুর থেকে হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে দেখতে যাবো কদমতলা, কারণ না শানপুর থেকে কদমতলা কিছুটা দূর। আর এবারে কদমতলা খুব ভালো হয়েছে প্যান্ডেলটা, শুনেছি, তাই যাবো, দেখবো। তো তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখো। আর এই যে দেখো, এই যে ঠাকুর দেখার পরেই কিন্তু এই যে মেলায় চলে এসেছি। আর মেলাতে যাওয়া মানে বাচ্চাদেরকে জাম্পিং আর মেশিন। আমার মেয়ে তো দুটো ভীষণ ভালোবাসে জাম্পিং চড়তে। তো আর এখানে কিন্তু এত দাম এই মেলাটাতে, কী বলবো। জাম্পিং নিল 70 টাকা আর মিকি মাউস রয়েছে 80 টাকা। এই যে দেখো রুপিস 80। মানে ভালো আছে, যেটা 50 টাকা সেটা 30 টাকা একদম বাড়িয়ে দিল। তো যাই হোক, 80 টাকা তো নিচ্ছে, একটু বেশি করে চড়াবে তাও না, মাত্র 6 রাউন্ড লিখেও রেখে দিয়েছে, 6 রাউন্ড 80 টাকা। মানে কিন্তু কিছু করার নেই, যেহেতু মাম্মাম ভালোবাসে তাই ওর জন্য, তো বাচ্চাদের জন্য আর কিছু করা তো বুঝবে না। তো মিকি মাউস চড়ার পরে কিন্তু এই যে তারপর বললাম হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছি। এই যে দেখো, এখানে একটা ঠাকুর দেখে নিলাম। আর দুর্গাপুজোর সময় প্রতি বছরে কিন্তু আমি বাপের বাড়িতে আসি। আর বেশ আনন্দ হয় সবার সাথে ঠাকুর দেখার। আর এবারে কিন্তু আমার মা মানে আসেনি ঠাকুর দেখতে। মা একটু শরীর খারাপ ছিল, তাই জন্য মা আসেনি। আগের বছর নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো, ঘুগনি থেকে চলে এসেছি আমরা সবাই। আর মাম্মাম ঘুগনি তো ছোটো বাচ্চা হবে, কিন্তু আমি পেস্ট্রি কিনে দিয়েছিলাম। সবাই যেহেতু আমরা ঘুগনি খেয়েছি, তারপর ঘুগনির টুকটাক তো আছে, ঘুগনি ফুচকা এগুলো খেয়েছি। আর এই যে এই যে পেস্ট্রিটা কিনে দিয়েছি, ভাবলাম মাম্মাম খাবে, কিন্তু একটুখানি খেয়ে আর খায়নি। আর এই যে দেখো, যেটা বললাম কদমতলা, এই প্যান্ডেলটা খুব 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 সুন্দর হয়েছে। এখানে কিন্তু ওই পঞ্চি যেগুলো হয়, বেড়া, তারপর পাটকাঠি যেগুলো হয় আর কি, ওগুলো দিয়ে খুব সুন্দর। এখানে দেখো ওই যে ডাব আর ঘট পুজোতে যেগুলো লাগবে, ওটা কিন্তু পঞ্চি দিয়ে তো মানে খুব সুন্দর করে এগুলো করেছে বেড়া দিয়ে। আর এখানে দেখো যে লাইটিংগুলো রয়েছে ফুল মতন, দেখো এগুলো কিন্তু যে বেড়ার যে দেখো পঞ্চি দিয়ে কিন্তু ফুল সাজিয়ে দেখো লাইট। আর এই যে এটা পাখির মতন, বুঝতে পারছি না এটা কি, তো খুবই সুন্দর হয়েছে। সমস্তটা কিন্তু ওই পঞ্চি দিয়ে হয়েছে, সমস্ত কিছু এখানে যা যা আছে দেখো পুরোটাই। মানে সত্যি খুব খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। এই যে দেখো, এবার আমরা যাবো প্রতিমা দর্শন করতে, এগোচ্ছি আর কি। তারপর আমরা চলে এসেছি এই যে রেস্টুরেন্টে, পাশেই ছিল, মানে ওই ঠাকুর দেখে বেরিয়ে এই যে আমরা ঢুকে গেলাম। আমরা বিরিয়ানি নিয়েছিলাম, তো বিরিয়ানি খেয়েছি। তো ভালোই, বেশ মজা হয়েছে। পরিবারের সাথে তো একদিন ঠাকুর দেখতে বেরোই আমি বাপের বাড়ির। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।